হ্যালো এভরিওয়ান, তোমরা জানো যে মাদ্রাসার যে আনসার কি কমপ্লেন্টস চলছে সেটা 8 তারিখে ক্লোজ হবে সন্ধে 6টায়, মোস্ট প্রবাবলি। হ্যাঁ, 6টার পরে সেটা ক্লোজ হয়ে যাবে। তো এটা তোমরা জানো যে পার্সোনালভাবে তুমি কমপ্লেন্টস করতে পারো, কিন্তু রেটটা অনেকটাই বেশি, সেই জন্য গ্রুপ থ্রুতে করা হয়। তো আমার যেটা গ্রুপ ছিল সেখানেও তোমরা অনেকেই অনেক কিছু জানাচ্ছ, কিন্তু সেখানে আমার মনে হয় অন্যরকম ডিসকাশনটা তোমাদের বেশি হচ্ছে। তোমরা নিজেরাই বুঝতে পারছো না যে এটা ঠিক হচ্ছে না হচ্ছে, অথচ বলছো চ্যালেঞ্জ করবো। দেখো, প্রত্যেকটা কোয়েশ্চেন তো চ্যালেঞ্জ করা যায় না বাবা, কেননা এখানে অনেক রেটটা অনেক। এবং তোমরা এটাও জানো যে ফান্ড আমাদের যে গ্রুপ থেকে যারা গ্রুপে যুক্ত হয়েছো, হ্যাঁ, সেখানে কিন্তু সেখান থেকে কোনো রকম চার্জ বা টাকা এখনও পর্যন্ত নেওয়া হয়নি। কারণ আমি এটাই বলেছিলাম যে যতদূর সম্ভব আমাদের যে ফান্ড রয়েছে সেখান থেকে যদি হয়ে যায় তাহলে হয়ে যাবে, যদি 1-2 হাজার টাকা আমাকে পার্সোনালভাবে দিতে হয় তাহলেও হয়ে যাবে, কিন্তু সেক্ষেত্রে যদি আরও বেশি লাগে সেটা পার্সোনালভাবে দেওয়াটা সম্ভব হবে না এবং দেওয়াটা কিছু ক্ষেত্রে উচিত নয়। এখানে সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে টাকাটা রিফান্ডেবল নয়। যদিও দেখো প্রাইমারির ক্ষেত্রে রিফান্ডেবল বলেছিল, এখনও পর্যন্ত 22-এর টাকাটাই রিফান্ড করেনি। তো যাই হোক, হ্যাঁ, এখানে তোমরা একটা বিষয় খেয়াল রাখবে যে চ্যালেঞ্জ তুমি পার্সোনালভাবে করতে পারো, গ্রুপে যদি আরও মনে হয় যে গ্রুপ থেকে টাকা তুলে করবো নিজে দায়িত্ব নিয়ে, সেটাও করতে পারো, কিন্তু কেয়ারফুলি, ঠিক আছে, কেয়ারফুলি করবে। এখানে একটা জিনিস বলেছে, দেখো যে তোমার যে ইনফরমেশনগুলো দিয়েছে, ঠিক আছে, বলেছে দেখো মাল্টিপল কমপ্লেন্টস নেবে তুমি, রিকুইজিট ধরে নাও 10টা করলে প্রত্যেকটা 1000 টাকা করে দিয়ে 10,000 করলে, ঠিক আছে, 10,000 দিয়ে। ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু কিপ দেয়ার ট্রানজাকশান আইডি ভেরি কেয়ারফুলি। ট্রানজাকশান যে আইডি দেবে ট্রানজাকশানের পরে প্রাইমারি দিয়ে থাকলে তোমার অভিজ্ঞতা থাকবে, কেননা রিসেন্ট 2022-এর কমপ্লেন্টস হলো, 23-এরটা হচ্ছে, ঠিক আছে। ইট ইজ রিকোয়ার্ড ফর এনি পেমেন্ট রিলেটেড ইস্যু আর কোয়ারি। ট্রানজাকশান আইডিটা শুধুমাত্র তোমার পেমেন্ট রিলেটেড কোয়ারিজের জন্য, তুমি যে চ্যালেঞ্জ করছো তার বিরুদ্ধে যে একটা প্রুফ, সেটা বলছে না, পেমেন্টের জন্য কোনো মতেই টাকাটা ফেরত দেওয়া হবে না। এটা হচ্ছে সবচেয়ে দুঃখজনক বিষয়। আমি এদিকে রাত দিন এক করে কোনটা ঠিক হচ্ছে, আমি জানি যেটা ঠিক হবে, গ্রামাটিক্যাল দিক থেকে এটা ট্রু, কিংবা অনেক উত্তর আছে যে এখানে যেটা মনে হচ্ছে যে দুটোই ঠিক হবে, আর একটা যে কেন ভুল হবে এটা আমি বুঝতে পারছি না। ধরে নাও প্রথমত তো আমি নিজে যে গ্রামাটিক্যাল নলেজ সেখান থেকে বুঝতে পারছি যেটা ঠিক হবে, কিন্তু আমার তো মুখের কথা তো হবে না, তাই না? তো তার যে নিজের সাপোর্টে যে প্রুফটা চাইছে, প্রুফটা খুঁজতে কি কেমন হচ্ছে, ধরে নাও যে সেন্টেন্সটা দিয়েছে সেই এক্স্যাক্ট সেন্টেন্সটাই আমি সার্চ করতে চাইছি, অন্য ধরনের সেন্টেন্স বয়ে পাচ্ছি। তো সেক্ষেত্রে কতটা সমস্যা, আমি তো নিজে লিখে দিতে পারছি না যেটা এই উত্তর হবে, সেক্ষেত্রে গ্রাহ্য হবে না। তোমাকে একটা বাজার চলতি যে কোনো বই বই থেকে দিলেও হবে না, একটা অথেন্টিক বই চাই। কিছু না পেলে সেখান থেকে গুগল থেকে দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু তবুও 1000 টাকা করে ব্যাপার, তাই না? তো যাই হবে হোক, পার্সোনালভাবে কিন্তু তুমি এমনি যদি ভাবো যে পার্সোনালভাবে শুধুমাত্র তোমার নাম্বার বাড়বে, সেরকম কিন্তু নয়, ঠিক আছে। পার্সোনালভাবে বেনিফিট কখন হবে, যদি তুমি যে আনসার কি ফাইনাল আনসার কি আউট হবে সেখানে তুমি যদি তারপরে যদি কোর্টে গিয়ে কেস করো, তাহলে তোমার পার্সোনাল বেনিফিট হতে পারে মেবি। এখন যে কি হবে না হবে বলা খুব মুশকিল, কিন্তু সার্বিকভাবে এটা হচ্ছে সার্বিকভাবে জানানো হচ্ছে যে তোমরা কমপ্লেন্টস করো, তারপরে আমরা দেখব। এবার সবচেয়ে খারাপ বিষয় হচ্ছে টাকাটা রিফান্ড করবে না, যেক্ষেত্রে আমি ঠিক, ওদের ভুলের জন্য আমার টাকা যাচ্ছে। ওকে, দেখো এবার গ্রুপে আমি অতটা রেসপন্স করিনি, গ্রুপে আমি কিন্তু জানিয়েছি যে তোমাদের মোটামুটি কতগুলো কোয়েশ্চেন চ্যালেঞ্জ করা যেতে পারে মেবি, এবং অতগুলো চ্যালেঞ্জ করার প্রয়োজন নেই, কেননা সমস্ত কিছুর যে অথেন্টিক প্রুফ মিলছে তাও মিলছে না। আরেকটা বিষয় যে প্রুফগুলো, সেগুলো আমি গ্রুপে শেয়ার করব না, কিন্তু কেননা আমি চাই না সেই প্রুফগুলো তোমরা ইউজ করো, তোমরা অন্য প্রুফ দেখো, অন্য বই থেকে দেখো, তাহলে বিষয়টা আরও সলিড হবে, তাই না? একই বইয়ে শুধুমাত্র রয়েছে, এরকম তো খারাপ। এবার তোমরা জাস্ট এসএমএস করে দিচ্ছ যে এই কোয়েশ্চেনটা কমপ্লেন্টস হবে, তোমরা এটা বলতে পারছো না কমপ্লেন করবো আমি, হ্যাঁ, যে কেন ঠিক হবে। এরকমভাবে সব প্রশ্নগুলো তো আমি করতে পারছি না, 90টা কোয়েশ্চেনই তো আর করা যায় না। তো এখানে যে প্রিপজিশনাল ফ্রেজ নিয়ে বলছো সেটাও আমি অনেকবার বলেছি, এবং এই কোয়েশ্চেনটা অনেকজন বলছো, তো হবে কমপ্লেন্টস কোনায় করলাম, মানে অবজেকশন জানালাম আমি। এবার এক্ষেত্রে দেখো যে শুধুমাত্র মুখের কথা তো হবে না, একটা কথা বারবার মনে রেখো, ঠিক আছে। এক্ষেত্রে কিন্তু তোমাকে যে জেপিজি ফরম্যাট হোক, পিডিএফ ফরম্যাট হোক, সেটা আপলোড করতে হচ্ছে। তো এই সমস্ত প্রসেসে টাইম লাগবে। তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব, যে সমস্ত কোয়েশ্চেনগুলো কমপ্লেন করতে চাও সেটা গ্রুপে লেখো, দরকার হলে আমাকে পার্সোনালভাবে পাঠাও গ্রুপে, অন্য ডিসকাশন অনুগ্রহ করে করবে না। মজা করছো কেউ গ্রুপে, এই সময় এগুলো ভাল লাগে?
তো যাই হবে হোক, আমি কিন্তু যারা পার্সোনালি জানিয়েছো তাদেরকে বলে দিয়েছি যে তাদের কোয়েশ্চেনগুলো ইনক্লুড আছে কি না। আর একটা বিষয়, এখনও পর্যন্ত কিন্তু কারোর কাছ থেকে 1 টাকাও নেওয়া হয়নি, সুতরাং টাকার জন্য কোনো টেনশন নেই তোমাদের। আমি কিন্তু তোমাদের অনেক আগে বলেছিলাম টেটের যখন কমপ্লেন করা হয় তখনই, যে টাকা ইনিশিয়ালি কারোর কাছ থেকে নেওয়া হবে না। যদি মোটামুটি 8, 9টা বা 10টা মতো করা হয় কমপ্লেন, সেক্ষেত্রে টাকা নেওয়া হবে না। তারপরেও যদি কোয়েশ্চেন থাকে সেক্ষেত্রে কিন্তু কিছুটা টাকা নেওয়া হতে পারে, কেননা অত টাকা দেওয়া সম্ভব হয় না সব সময়। তো তোমরা সাপোর্ট করো, সঙ্গে থাকো, চাইলে পার্সোনালভাবে 1-2টো কমপ্লেন করে দাও যদি সম্ভব হয়। যদি সম্ভব হয়, টাকাটা অনেক, তো টাকার মর্মটাও বুঝবে। যাই হোক, বুঝতেই পারছো। আজকে এতটাই আপডেট থাকলো। আমরা কিন্তু আজকে সন্ধে বা কালকের মধ্যেই সেটা কমপ্লেন যতগুলো সম্ভব করব। তারপরেও যদি দেখি 2-1টা রয়েছে, তো একদম ফাইনাল 8 তারিখ তো টাইম আছে, 6টার আগে পর্যন্ত হয়ে যাবে। আর যদি কিছু তোমাদের কোয়ারিজ থাকে, এই যে এদের যেটা হেল্পলাইন নাম্বার দিয়েছে না, এই নাম্বারে ফোন করবে, সবচেয়ে ভালো, ঠিক আছে? যদি কিছু কোয়ারিজ থাকে তাহলে এটাই করবে। বাকি একে অপরের সহযোগিতা করো, তাহলে জিনিসটা আরও স্বচ্ছভাবে হবে। থ্যাংক ইউ গাইস, স্টে গুড, স্টে হ্যাপি।